बहुत बहुत धन्यवाद लालटू बाबू और गोलू बाबू। आज ये माँ शीतला पूजा और पूजा उपलक्षे जाओ एक छोटो प्रोग्राम रखा है। उपस्थित आছেন আমাদের ভূমি সমাজের সকল সক্রিয় মেম্বাররা। যেমন ওই বিষয়ে যাও আমাদের ভূমি সমাজ বিষয়ে টুকুটাকু বলবেন। এটা সব টাইম হয়ে আসছিল, বহুত লেট भी হয়ে গেল আমাদের প্রোগ্রাম আরম্ভ করতে। তো আমি এখন দুলাল বাবুকে টুকু অনুরোধ করছি ওরা আমাকে দু কথা বলবেন আমাদের ভূমি সমাজ বিষয়ে টুকু বলবেন কি করে উন্নতি করা যাবে আর কি কি পরিস্থিতি রয়েছেন, কত তলে আছেন, কি করলে উপরকে যাবেন, ওই বিষয়টুকু বলবেন। আমি দুলাল বাবুকে অনুরোধ রাখছি ওরা দু কথা বলবেন। জয় ভূমি। আজকাল মা শীতলা ঠাকুরের আশীর্বাদে আজ আমরা নাগরাসল গ্রামে উপস্থিত হয়েছি। এই নাগরাসল গ্রামের সব গ্রামবাসী আজকাল সবার শুভ অতিথি সবকে আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন। যাই হোক, আমরা একটা প্রশ্ন নিয়ে যে বলছেন যে ভূমি সমাজের উন্নতি স্থিতি উহার উপরে কিছু বক্তব্য রাখার লাগে। আমরা যেহেতু ভূমি সমাজের বর্তমানের স্থিতি দেখছি, বিভিন্ন রকম স্থিতি, একটা স্থিতি কহা হয়ে পারবে নাই। বিভিন্ন স্থান বিভিন্ন জায়গা নিয়ে করে বিভিন্ন প্রকার স্থিতি রয়েছে। কিন্তু যদি আমরা দেখি আমাদের সমাজে যেমন আজ একটা মা শীতলা দেবীদের পূজা অর্চনা করা হচ্ছে, এও একটা ভূমিতে বিশ্বাস। কোন কালের ঠাকুর বিশ্বাস করে আমরা পূজা করে আসছি এটা তো কইবা সম্ভব হবে নাই। তো যাই হোক, আমাদের সমাজের পরিবারের গায়ের এই পুরা বিশ্বর শান্তির খুশির লাগে আমাদের এই ঠাকুর দেবা দেবী পূজার আয়োজন করা হচ্ছে। যেমন ঘরে ঘরে भी আমরা দেবা দেবী পূজা করছি, যেটা কি আমাদের পরিবারের সুখ শান্তি কেমন হয়ে পারবে, আমরা শৃঙ্খলিত ভাবে জীবনযাপন কেমন করে পারব, ওই আগে লক্ষ্য রেখে আমরা পূজা পদ্ধতি করে থাকি। যেহেতু আমরা আদিবাসী প্রকৃতিকে বিশ্বাস করে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দেবাদেবীকে আমরা ডাকে থাকি, যেটা কি আমরাকে সমাজে হাসি খুশি বাঁচবার লাগে এটা সময় দিয়ে থাকে। তো যাই হোক, আমরা এখন কেমন স্থিতি আছে আমরা নিজেই জানতে পারছি। যখন বিভিন্ন জায়গাকে যাচ্ছি, বিভিন্ন ক্ষেত্রে আমরা এখন যেটা যুগ উপযোগী করা যায় ও জায়গাকে সব লোকে পৌঁছে পারি নাই। কিছু লোক যদি আগুকে চলে যাচ্ছেন, কিছু লোক পেছুয়ে আছে আর কিছু লোক মাঝুয়ে আছে। তো এইরকমই আগু পেছু হয়ে আমাদের সমাজের অবস্থা। এই অবস্থাটা যুগ উপযোগী হবার লাগে আমরাকে এইদিকে চিন্তা করতে হবে।
এইদিকে যদি আমরা চিন্তা করি সব লোককে যুগ উপযোগী বা সময় উপযোগী করা যাবার লাগে, তো আমরাকে প্রথম একজোট হতে হবে। এই একজোট হওয়ার পরে সব লোক টানাটানি হয়ে আগুকে আগুয়ে যেতে হবে। তো সমাজের অবস্থা কইলে অতটা ভালো নাই, অনুভব হয় বিভিন্ন অঞ্চলকে যাওয়ার অনুভূতি হলে মনে হচ্ছে তো আমরাকে একটু কষ্ট করতে পড়বে, সমাজ দিকে একটু ভাবতে হবে, তবে আমরা সঠিক জায়গায় পৌঁছে পারবো। আর এখনকার যুগের সব জায়গায় আমরা ভাগ নিয়ে পারবো এবং আমরা আশা করব সব লোকে যেমন শিক্ষা ক্ষেত্রে আগুকু গেলে ওইটাই বাট দেখাবে কেমন আমরা ঠিকভাবে এই সমাজে বাঁচে রহে পারবো এবং সব কাজে ভাগ নিয়ে পারবো, যেটা কি আমাদের সমাজের উন্নতি হবে এবং সঠিক স্থানে আমরা অধিকার হয়ে পারবো। এটুকু আমার কথাকে শেষ করতে বহুত বহুত ধন্যবাদ।